আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। নাহিদ সুইস কুকিং রুমে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটি মজার খাবার বানাতে চলেছি। দেখতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। প্রথমে আমি একটি হাঁড়িতে পানি গরম দিলাম এবং আগে থেকে সিদ্ধ করে রেখে দেওয়া মটর এবং ছোলা দুটাই সমান পরিমাণে 1 কাপ করে, এগুলো আমি ফ্রিজে ছিল, এগুলোকে আমি গরম হতে দিলাম। যদি আপনাদের ফ্রিজে না থাকে তবে আপনারা এটাকে একসাথে সেদ্ধ করে নিতে পারেন। সেদ্ধ করে নেওয়ার জন্য সারা রাত ভিজিয়ে রাখতে হবে। তারপরে প্রেসার কুকারে অথবা হাঁড়িতে যে যেভাবে পারেন পরিমাণ মতন ইচ্ছে মতন সেদ্ধ করে নেবেন। এটা সম্পূর্ণ গরম হয়ে গেল, ফুটে উঠল, তার মানে এর মধ্যে যে ঠান্ডা এবং জমাট ভাব ছিল সেটা কেটে গেল। এবার আমি এটা এখান থেকে নামিয়ে পানি ঝরিয়ে নেব। পানিটা ঝরিয়ে এটা উত্তপ্ত ঠান্ডা, একটু ঠান্ডাটা কম হতে রেখে দেব। পাশের চুলায় আমি একটি ডিম আর একটি আলু সেদ্ধ হতে দিয়েছিলাম। এটা পানি ঝরে ঠান্ডা হতে হতে আমি এখানে ডিম আর আলুটা ছিলে নেব। আপনারা প্রয়োজনে এই ছোলা যখন সিদ্ধ করবেন এর সাথে ডিম আলুটা সেদ্ধ দিয়ে নিতেই পারেন। তো ভিউয়ার্স, আমার রান্নাটা বা খাবারটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করতে যেন ভুল করবেন না। অনুগ্রহ করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবার আমি একটি বাটিতে ছোলা আর বুটের সেদ্ধ করা অংশটুকু নিয়ে নিলাম। এবার সেদ্ধ করা আলুটা আপনারা কেটে টুকরো করে দিতে পারেন, তবে আমি এখানে হাত দিয়ে ভেঙে ভেঙে আধ ভাঙা করে দিচ্ছি। এটা একদম ভর্তা হবে না, একটু ভাঙা ভাঙা মাখা মাখা মতো হবে, এভাবে দিয়ে নিচ্ছি। এখানে আমি একটা আলুই ব্যবহার করেছি, এতটুকুতেই পরিমাণ মতো হয়ে যাবে। এরপরে আমি এখানে আস্তে আস্তে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব। এটা একটি সুন্দর হেলদি খাবার, প্রচুর পরিমাণ প্রোটিন আছে, এতে শর্করা আছে, চাহিদা অনুযায়ী সব খাবার আছে। শীতকালে খাওয়ার জন্য বা যে কোনো সময় নাস্তার জন্য এটি একটি দারুণ খাবার। এখানে আমি দিয়ে দিলাম একটা শসা কুচি, 4-5টা কাঁচা ঝাল কুচি, 3-4টা দেশি টমেটো কুচি। এবার দিয়ে দেব 1/4 কাপ পেঁয়াজ কিউব করে কাটা, এখানে কুচনো নয়, কিউব করে কাটা সম্পূর্ণ আমি এখানে দিয়ে নেব। এগুলো দেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে 2টা চামচ ব্যবহার করে মাখিয়ে নেব। সাধারণত এগুলো আমরা হাত দিয়ে মাখাই বা ডিপ কিছু একটার মধ্যে হাতা খুন্তি দিয়ে মাখিয়ে নিই, তবে আমার এখানে হাত দিয়ে মাখালে খুব ভালো মনে হয়। তবে আপনারা কি না কি মনে করবেন, এজন্য দেখানোর জন্য আমি এখানে চামচ ইউজ করব। তো আমি এখানে তার আগে লেবুর রস দেব। এখানে সাধারণত সবাই তেঁতুলের টক ব্যবহার করে, আমি তেঁতুলের টক ব্যবহার করছি না, আমি রিজার্ভ করে রাখা লেবুর রস এখানে 3 টেবিল চামচ দিয়েছি। পরবর্তীতে আমি আরও 1 চামচ ব্যবহার করেছি। এতে করে টেস্টটা খুব সুন্দর আসে, ফ্লেভারটাও ভালো আসে এবং এটা লেবুর রসটা হেলদি তেঁতুলের টকের তুলনায়। তো আমি মাখাচ্ছি, এটা মানে বলছি তাতেই আমার মুখে পানি চলে আসছে, এতটা টেস্টি আর এতটা সুস্বাদু। তারপরে আমি দিয়ে দিলাম এখানে চাট মশলা বা আমচুর গুঁড়া, আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই দিবেন। দেওয়ার পরে এখানে প্রয়োজন মতো দিব, যদি একটু কম বেশি হয় তাহলে পরে আবার দিয়ে নেওয়া যাবে। আর ভাজা জিরা, ধনে আর শুকনো ঝাল তেলে গুঁড়া করে সেটাও এখানে 1 চামচ দিয়ে নেওয়া হয়েছে পরে, এবং পরিমাণ অনুযায়ী লবণ দেওয়া নিয়ে, লবণটা একটু বুঝে শুনে দিবেন কারণ লেবুর রস দেওয়া আছে। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন সামান্য 1/4 চামচ, অথবা তারও কম বেশি ইচ্ছে, কারণ লেবুর টেস্টটা আনার জন্য।
আর এখানে অনেকেই আপনারা হচ্ছে অলিভ অয়েল অথবা তেল টাইপের সরিষার তেলটা আসলে মানায় না, দিলে দেওয়া যায়, দিতে পারেন, কিন্তু আমি মনে করি আমার এখানে এটা না দেওয়াই ভালো। আমি এবার এখানে একটু 1/4 চামচ চিনি দিলাম, যেহেতু আমার লেবুটা ফ্লেভার ছিল কিন্তু টকও কিন্তু অনেক ছিল। তো লেবুর রস কিন্তু রিজার্ভ করে রাখা কোনো ব্যাপার না, লেবুর সিজন যাচ্ছে, চলে গেছে প্রায়, এখনও বাজারে লেবু পাওয়া যায়। তো লেবু কিনে নিয়ে এসে রস করে ছেঁকে ছোট ছোট যে আমরা স্প্রাইট খাই ওই বোতলে করে সার্ভ করে রাখতে পারেন। এবার 2টা চামচ দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে এখানে যে আমি আরও একটু লেবুর রস দিয়েছি, আমার কাছে মনে হলো যে টকটা একটু কম। তো এই যে হেলদি ফুডগুলো দিয়ে মাখানো হচ্ছে, এই ফুডগুলো দেওয়ার জন্য পুরো খাবারটা কিন্তু হেলদি হচ্ছে। আমরা এই মাখা খাবারটা কিন্তু খেয়ে থাকি বাইরে, সেখানে কি না কি মশলা ব্যবহার করা হয় জানি না, আমার তো খেতেও ভালো লাগে না। আমি বাইরে অবশ্যই সব খাবার দেখলে আমার লোভ লাগলেও আমি খাই না। আর আমি এখানে খাবারের মধ্যে একটা ডিম ব্যবহার করব। এটা হচ্ছে ঐচ্ছিক বা আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার মনে হলো যে আমি দিব, তাই আমি দিলাম। একটি মাত্র দিয়েছি, কিন্তু খুব বেশি হলে আবার হচ্ছে একটু ডিম 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 ফ্লেভার চলে আসবে, যে ছোলা মাখা বা এর যে একটা টেস্ট, মটর মাখার টেস্ট, এই টেস্টটা খুব বেশি একটা পাওয়া যায় না। এর মধ্যে থেকে একটা চটপটি চটপটি ফ্লেভার আসে, খেতে কিন্তু দারুণ লাগে। এবার খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এর উপরে দিয়ে দেব পাঁপড় বা যে দিলখুশ বলে, এই টাইপের কিনে এনে ভেজে নিয়েছি। আমার ঘরে ফুচকা ছিল না, সেজন্য এটা দিয়ে ভেজে উপরে ভেঙে ছিটিয়ে দেব, আর দেব কিছুটা চানাচুর। এই তো হয়ে গেল আমার সার্ভ করা। তো ভিউয়ার্স, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার এই রান্নাটা দেখার জন্য আপনাদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ। অন্তত সুন্দর একটা খাবার, মেহমানদারিও করা যায়, নিজেদের জন্যও খাওয়া যায়, খুবই হেলদি একটা খাবার। নিশ্চয় বাসাতে বানিয়ে খেয়ে টেস্ট করে দেখবেন।